নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজা ফেসবুক পেজে। রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজা ফেসবুক পেজে আজকে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ অনুধ্যান যেমন শুনি তেমন তো শুনবই, আর তার সঙ্গে একটি বিশেষ প্রসঙ্গ শুনব। আমাদেরই ভক্ত বন্ধুর লেখা পিয়ালি আঢ্য ভক্ত বন্ধুর একটি অত্যন্ত মর্মস্পর্শী লেখা। সুরম্য তো বটেই, মর্মস্পর্শী। কেননা আমাদের প্রত্যেকের জীবনেই এরকম বিভিন্ন ঘটনা থাকে, যে ঘটনাগুলি যখন ঘটে তখন আমরা হয়তো ঠিক অনুধাবন করতে পারি না তার মর্মার্থ। আবার অনেক সময় হয় যে ঘটনাটা এমন আচম্বিতে ঘটে গেল, অর্থাৎ এমন একটা কিছু বিষয় থেকে আমরা মুক্তি পেয়ে গেলাম, যেটা ঘটবার ছিল না সেটা ঘটে গেল। আমরা তখন বলি বটে, আহা ঠাকুরের কি কৃপা। কিন্তু তারপর আস্তে আস্তে না সেটা ফেড হয়ে যায়, সেটা আমরা ভুলে যাই। একদম আমার নিজের ক্ষেত্রে তো বটেই, আমরা সবসময় সেই বোধের মধ্যে নিজেকে উজ্জীবিত রাখতে পারি না। সেই জন্য আমাদের গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস তিনি বলতেন, কৃপার বোধে আনন্দ। তিনি আনন্দ স্বরূপ, তার কৃপার কথা স্মরণ করলেই আনন্দ হয়। সেই কথাই আমাদের ভক্ত বন্ধু বোন পিয়ালি তার নিজের জীবনের কথা লিখেছে, নিজের কতগুলি ঘটনা দিয়ে। সেই ঘটনাগুলি আমরা শুনব। তার আগে ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি, শ্রী গুরুদেবকে স্মরণ করি, আর সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। রিমা, সুমনাকে বলেছিলাম গো, আসলে এত হেক্টিক দিনগুলো কাটছে যে আমি উত্থান একাদশীর প্রসঙ্গটি এবং দেব দীপাবলির প্রসঙ্গটি ঠিকভাবে এখনো পোস্ট করতে পারিনি, কিন্তু অবশ্যই আমি করব। আর একটা কথা, সেটা হচ্ছে আমাদের এই দামোদর মাসে সকলের ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, আমাদের সকলের মানে লালজি এত ভালোবাসার জন। মায়েরা সবারই বয়স হয়েছে, তো বড্ড মায়েদের শরীর খারাপ। সেই জন্য মায়েদের, বিশেষ করে ভবানী মা, বাণী মার শরীরটা বড্ড খারাপ। তাদের জন্য শুধু প্রার্থনা নয়, আমরা চেষ্টা করব যদি কিছু টাকা সংসার থেকে সাশ্রয় করে কিছু যদি আমরা নিবেদন করতে পারি। আর সকল ভক্ত, এই তো রিমা, রূপা, সনেট রয়, লক্ষ্মী, অপর্ণা দাস, জয়িতা, রূপা, পূর্ণিমা, সুমনা চক্রবর্তী, রূপা, 2 রূপাই আছে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। আজকের প্রসঙ্গ ওই পিয়ালির লেখাটা দিয়ে। পিয়ালি আমাদের গুরুদেবের, যে উনি তো সেভাবে কিছুই আশ্রম বা কিছুই প্রতিষ্ঠা করেননি, তার সাধনা এবং তার এটাই ছিল, কি বলবো, মন্ত্র দান। তিনি খুব বেশি জনকেও যে মন্ত্র দান করেছেন তা নয়, বীজ মন্ত্র, কিন্তু তিনি অজস্র মানুষকে নাম বিলিয়েছেন। আর যারাই তার কাছে এসেছে তাদের হৃদয় মন্দিরে শ্রী রামকৃষ্ণকে প্রতিষ্ঠা করেছেন। শুভ সন্ধ্যা সঙ্গীতা, রুমাদি, শুভ সন্ধ্যা। হৃদয় মন্দিরে শ্রী রামকৃষ্ণকে প্রতিষ্ঠা করেছেন। গুরুদেব বলতেন, বাইরে মন্দির করে কি হবে, হৃদয় মন্দিরে তাকে প্রতিষ্ঠা করো, নিত্য তার সেবা করো। তো সেই বীরশিবপুর থেকে পরবর্তীকালে ঠাকুরের ভাবধারা নিয়ে যে আশ্রমটি গঠিত হয়েছে দেবী মায়ের, তার ভিটে, জন্মভিটে, সেখানে যেহেতু দেবী মা ব্রহ্মচারিণী, তার এবং আরো কিছু কিছু তার ভাইরাও দান করেছেন। এইভাবে যে আশ্রম গড়ে উঠেছে বীরশিবপুর থেকে, ত্রৈমাসিক পত্রিকা, মানে বছর 3 মাস অন্তর বছরে 4টি পত্রিকা, যুগ পুরোধা, মঙ্গল জ্যোতি প্রকাশিত হয় সেখানে। আর সবচেয়ে এই কথাটিও জানাই,
মানে আশ্চর্যেরই বিষয়, এই 4টে বই পাওয়া যায় বছরে 100 টাকায়, ডাকযোগেও পাওয়া যায়। তা পিয়ালি সেই পত্রিকায় লিখেছিল এই প্রসঙ্গটি, আমরা শুনবো। আর আজকে আমি ফোন নাম্বার দিয়ে দেব কালিকানন্দ মণ্ডল, আমাদেরই গুরু দাদা সতীর্থ। কালিকাদার নাম্বারটা দিয়ে দেব, যদি কারোর ইচ্ছে হয় তিনি অবশ্যই সংগ্রহ করতে পারেন, ডাকযোগেও পাঠিয়ে দেওয়া হয়। বছরে 100 টাকা, আর পোস্টাল চার্জ বোধহয় 60 টাকা পড়ে, 160 টাকা, সেটা মাসেও নয় বছরে। আর সেখানে ঠাকুরের অনেক কথা আমরা পাই, কথা মানে তার শ্রীমুখ নিঃসৃত গুরুদেব দেবীমা তাদের সাধন জীবনে ঠাকুরের সান্নিধ্য লাভ করেছেন, ঠাকুরের কথা তারা শুনেছেন, সেই সব প্রসঙ্গ, ঠাকুরের বলা গল্প, গান ইত্যাদি সেখানে প্রকাশিত হয়। এছাড়াও ভক্তদের বিভিন্ন লেখা তো থাকেই। পিয়ালি লিখছে, শ্রী রামকৃষ্ণের কৃপা বোধে আনন্দ। শ্রী রামকৃষ্ণের কাছে জেনেছি কৃপার বাতাস বইছে, শুধু আমাদের পাল তোলার অপেক্ষা। কিন্তু এর অর্থ তখন স্পষ্ট হয়নি। একদিন শ্রী রামকৃষ্ণ পাঠচক্রে শুনছি গুরুদেব শ্রী শ্রী তারকব্রহ্ম তারাদাসের কথা। শ্রী গুরুদেব বলতেন কৃপার বোধে আনন্দ। তখন আমার মনে হলো সত্যি তো, আমরা সকলেই কৃপা পেয়ে থাকি, কিন্তু বোধ হয় না। অনেক সময় কৃপা অনুকূল রূপে আসে, অর্থাৎ সবকিছু এমন চারিদিক ঠিকভাবে থাকে যে আমরা সেই সময়টা অনুভব করি যে তিনি চারিদিকে স্বাচ্ছন্দ্য দিয়েছেন। সুতরাং সেই ভাবটা চিন্তা করতে করতেই আমরা তার কথায়, তার চিন্তায়, তার স্মরণে মননে ডুবে যাই। আবার অনেক সময় সেটি প্রতিকূলভাবেও আসে, তখন আমাদের ডাকটা বুঝি আরো বেড়ে যায়। এটা তো আমরা নিজেদের জীবন দিয়েই বুঝি। আমাদেরই ভক্ত বন্ধু বোন মহুয়া, আচ্ছা ওর কথাও একটু বলতে হয়। মহুয়ারও ইউরিনারি ট্র্যাকে পাথর হয়েছিল, সেই স্টোন রিমুভ করা হয়ে গেছে, অপারেশন হয়ে গেছে, ভালোভাবে হয়েছে, কিন্তু মেয়েটা যাতে ভালো থাকে আমাদের সকলের প্রার্থনা তার জন্য। আজকে বিকেলে ওকে কোঠারি হসপিটালে হয়েছে অপারেশন, আজকে ছুটি হয়ে যাচ্ছে। আর মহুয়াও যেমন সব সময় বলে যে এই কৃপা আমরা পাই, কিন্তু সত্যি সবসময় বুঝি না, মনে হয় ঘটনা বুঝি কাকতালীয়, অর্থাৎ অনুভূতি হয় না, তাই সেই রকম আনন্দও লাভ হয় না। শুভ সন্ধ্যা সকল ভক্ত বন্ধুদের, শুভ সন্ধ্যা জানাই। তাই আনন্দেরও প্রকাশ ঘটে না, অর্থাৎ পাল তোলা হয় না, কারণ এই আনন্দ স্বরূপ তিনি। তার সেই আনন্দের ছোঁয়া যখন লাগে তখন আপনি বুঝি পাল তুলে দেয় আমাদের মন প্রাণ। সেদিন থেকে শুরু হলো এক নতুন যাত্রাপথ, জীবনকে দেখার এক নতুন দৃষ্টিভঙ্গি। পূর্ব জীবনকে পর্যালোচনা করে দেখেছি পুত্র হওয়া থেকে দীক্ষা লাভ সমস্ত ঘটনাতেই সুস্পষ্ট তার কৃপা বর্ষণ। শুধু বোধ অর্থাৎ অনুভূতি ছিল না বলে সেই আনন্দ অনুভব হয়নি। কিন্তু আজ যখন ওই ঘটনাগুলি মনের মণিকোঠা থেকে বেরিয়ে হৃদয় আয়নায় প্রতিফলিত হয়, তখন মনে হয় তিনি কৃপা করে কি না করেছেন, আর মন আনন্দে ভরে ওঠে। তখন গুরুদেবের কথাটি রন্ধ্রে রন্ধ্রে অনুভব হয়, কৃপার বোধে আনন্দ, কৃপার বোধে আনন্দ। মহুয়াও বলেছিল যে প্রতিকূল কৃপা কখন হয়, যখন আমাদের কোনো জীবনে একটা দুর্ঘটনা অঘটন ঘটে। ওর পায়ের ওপর দিয়ে 6 চাকার লরি চলে গিয়েছিল, সেই চরম কষ্টের দিনে মহুয়ার সঙ্গে তখন আমার প্রথম আলাপ, পাঠচক্র সবে শুরু হয়েছে। ও একদিন ফোন করে যখন আমাকে বলেছিল, তখন আমাদের চোখের দেখা হয়নি। আমি স্তম্ভিত হয়ে শুনছিলাম আর বারবার ভাবছিলাম যে নিজের কানে ঠিক শুনছি কিনা।
চাকার লরি ওর পায়ের দুটো পায়ের ওপর দিয়ে চলে গেছে। তখনও বলছে যে ওই সময়টা যে আনন্দ হয়েছিল, যেভাবে মাকে ডেকেছিলাম, এমনটি বুঝি আর হয় না। এবারে আবার পিয়ালির কথায় ফিরে আসি। কিছু ঘটনার মাধ্যমে এই আনন্দ ভাগ করে নেওয়া যাক আপনাদের সঙ্গে। বলছে পিয়ালি, সালটা 2019। হঠাৎ করে সুযোগ এলো রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা লাভ করার। মনের দিক থেকে যে খুব একটা তৈরি ছিলাম তা নয়, হঠাৎ সুযোগ। আমি ঠাকুর, মা ও স্বামীজি সম্পর্কে জানতাম, কিন্তু সাধারণ মানুষের মতন। এমনকি কথামৃত যা আমাদের মাথায় করে রাখার, সে সম্পর্কে আমি ছিলাম অপরিচিত। ও আমাকে নিজে এবার যে কথাটা বলেছে যে আমার শ্বশুর মশাইয়ের একটা কথামৃত ছিল, একেবারে সেই প্রথম দিককার পাবলিকেশন, মানে ছেঁড়া ঝুরঝুরে হয়ে গেছে। ও বইয়ের আলমারিতে একটা বই হিসেবে আছে না আছে। আর ওর শ্বশুরমশাইয়ের যে ঘরটি আজও আছে, অপূর্ব তৈলচিত্র, ঠাকুর এবং মায়ের বড় বড় ছবি এমনভাবে রাখা, মানে বিছানায় শুলে ওই দিকেই দৃষ্টি নিবদ্ধ থাকবে। কিন্তু ওই ঠিক আছে, মহাপুরুষ এই পর্যন্তই ধারণা। তবুও মহারাজ দয়া করে আমায় দীক্ষা দিলেন। ঠাকুরের কৃপা ছাড়া কি দীক্ষা পাওয়া সম্ভব? প্রেমেশ মহারাজ, গহনানন্দজি মহারাজ, এরা সব সময় বলছেন যে ভুলে যেও না, তিনি কৃপা করে তার নাম জপ করবার অধিকার তোমায় দিয়েছেন। তাহলে ঠাকুরের কৃপা ছাড়া কি দীক্ষা পাওয়া সম্ভব? তারপর 2 বছর কেটে যায় মহামারীর তাণ্ডবে, কিন্তু ঠাকুর যে কৃপা বর্ষণ করে চলেছেন তা কি তিনি থামাতে পারেন? তাই সদ্য পরিচিত একজনের হাত ধরে নিয়ে গেলেন এন্টালি রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম, যেখানে মায়েরা অতি যত্নে আমায় আপন করে নিলেন ও সুযোগ করে দিলেন সেবা পূজার অর্ঘ্য নিবেদনে। ওখানে শনিবার করে অঙ্কন শিক্ষার ক্লাস চলে। সেই ক্লাসে শিক্ষিকা রূপে যোগদান করার সুযোগ দিলেন মা। প্রথম যুক্ত হলাম মায়ের সঙ্গে। ঠাকুর মাকে বলেছিলেন, কলকাতার লোকগুলো পোকার মতো কিলবিল করছে, মা যেন তাদের দেখেন। আমার তাই মনে হলো মা যেন কৃপা করে এই সুযোগ করে দিলেন। এই যে নিয়মিত যোগাযোগ, নিয়মিত মায়েদের সান্নিধ্য লাভ, এতে আমার জীবনের একটা দিগন্ত যেন খুলে গেল। আরো একটা কথা এই প্রসঙ্গে সবসময় যেটা মনে হয়, ওর গ্রাজুয়েশনে এই ছবি আঁকা ইত্যাদি ছিল সাবজেক্ট হিসেবে, সেলাই, ছবি আঁকা, তা সেরকম তো কতজনেরই থাকে। কিন্তু আজকে ওর নিজের হাতে আঁকা যে পটভূমিকাটি, মানে এন্টালি রামকৃষ্ণ মিশনে, সরি রামকৃষ্ণ মিশন না, এন্টালি সবসময় ওই দেবেন দাদার বাড়ি বলে এমন অভ্যেস হয়ে গেছে, এখন নামটাই মুখে আসছে না। ওটা বুঝি দেবেন দাদারই বাড়ি। এন্টালিতে ঠাকুরের নামটা একটু প্লিজ রূপা লেখো, আমি তো মনেই করতে পারছি না। তো সেই এন্টালিতে ঠাকুর বসে আছেন, এই নিয়ে তিনটি পিছনের পুরো কাপড়ের যে ভূমিটি, সেইটি ওর হাতে আঁকা, হলুদ, লাল, এখন হচ্ছে নীল, নীলের উপর পদ্মলতা আঁকা। রূপারও নিশ্চয়ই মনে পড়ছে না। এন্টালি রামকৃষ্ণ অর্চনালয়, 1900 সালে অর্চনালয়, একদম এন্টালি রামকৃষ্ণ অর্চনালয় 1900 সালে স্থাপিত। এই যে বইটা আবার আমার হাতের কাছেই ছিল। একদম ওই দেবেন দাদার বাড়ি বলে বলে এটাই অভ্যেস হয়ে গেছে একদম। এখনো আসলে মনে হয় দেবেন দাদা বুঝি সত্যি ওখানে হাসি হাসি মুখ করে আমাদের দিকে একদম আমাদের দিকে তাকিয়ে বসে আছেন।
কখন কোন ভক্ত আসবে। তো তারপরে এই পিয়ালির হাত ধরেই কিন্তু আমার আবার এই সব জায়গায় যাওয়া, রামকৃষ্ণ সারদা মিশন এন্টালিতে, রামকৃষ্ণ অর্চনালয় আর অনাথ ভান্ডার, এই 3টি জায়গাতে, ও ঝামাপুকুর, এই 4টি জায়গাতে ওর হাত ধরে আবার কিন্তু যাওয়া। তারপরে পিয়ালি লিখছে যে এই সেবা পূজার যে অর্ঘ্য নিবেদন, তাহলে এই কথাটিও আমার সবসময় মনে হয় যে এমন করে সাবজেক্ট হিসেবে তো কতজনেরই আঁকা থাকে, কতজনেই তো কত সুন্দর আঁকতে পারে, বলতে দ্বিধা নেই। ওর থেকে তো অনেক বড় শিল্পীও আছেন, আরো ভালো আঁকেন এমনও আছেন, কিন্তু ঠাকুর ওর সেবাটি গ্রহণ করেন। ও শুধু আঁকেই তা নয়, ও ঠাকুরের পোশাক তৈরি করে দেয় আমাদের শারদেশ্বরী আশ্রমে, এন্টালিতে, ওই রামকৃষ্ণ সারদা মঠে, এমনকি গিরিডি, আরো কত কত জায়গায় ওর হাতে তৈরি পোশাক গোপাল সেবায় লাগে। ওখানে আমার তাই মনে হলো মা যেন কৃপা করে এই সুযোগ করে দিলেন। তারপর ওই পরিচিত মানুষের হাত ধরে এসে পড়লাম মহাত্মা দেবেন্দ্রনাথ মজুমদারের শ্রী রামকৃষ্ণ অর্চনালয়, 1900 সালে যেটি প্রতিষ্ঠা হয়। সেই থেকে শুরু হলো ঠাকুরের সঙ্গে নিভৃতে আলাপ। ঠাকুর সেই থেকে যেন একেবারে বুকের মধ্যে টেনে নিলেন। এ কথাটা ও লেখেনি, কিন্তু ও বলে, অর্চনালয়ের সদস্যবৃন্দ ও কর্তৃবৃন্দ আমায় এমন করে কাছে টেনে নিলেন যেন আমি তাদের যুগ যুগ ধরে পরিচিত। সত্যি তো, আমরা যে রামকৃষ্ণের চেলা, জন্ম জন্মান্তরের সঙ্গী। ঠিক এই অনুভব আমরা এই শ্রী রামকৃষ্ণ পাঠচক্রেও অনুভব করি। আমাদের কারোর সঙ্গে কারোর পরিচয় ছিল না। আমার পুত্রও বলে, এমন করে রূপা তুই তুই যাবি না, চল আমার সঙ্গে, করে কালকে কেয়াকে শাসন করছে, কে বলবে, কে বলবে যে আমাদের সময়ের হিসেবে এই কটা দিনের আলাপ, কে বলবে যে তথাকথিত আত্মীয়তার বন্ধন নয়, আসলে এই বন্ধন যুগ যুগের। ঠাকুর কৃপা করে আমাদের যুগ যুগান্ত ধরে কৃপা করেছেন। তিনি নিজে, ঠাকুর বলছেন, মা নিজে বলছেন, তাদের কয়েক জন্ম দেখতে হয়, আমাদের সেইভাবে ঠাকুর তার চরণতলে নিয়ে এসেছেন। সত্যি তো, আমরা যে রামকৃষ্ণের চেলা, রামকৃষ্ণের সন্তান, শ্রী শ্রী মা এবং ঠাকুর রামকৃষ্ণের সন্তান, জন্ম জন্মান্তরের সঙ্গী। ও রাজপুর, হ্যাঁ, রাজপুর বিপত্তারিণী চণ্ডী বাড়িতে জগন্নাথ দেবেরও পোশাক পিয়ালি বানিয়ে দিয়েছে। সেখানে পিয়ালি কিন্তু বলে না যে আমি বানাবো, আমাকে দিন। কিভাবে কিভাবে কথাটা ওঠে, এবং সেই মন্দিরের যারা পূজারী কর্তৃপক্ষ তারাই বলেন, ও বাবা, আমরা তো লোক পাচ্ছিলাম না, তা তুমি দাও, করে দাও। এইভাবে অনেক কৃপাই তিনি করেছেন। পিয়ালি লিখছে, যা তখন অনুভব করতে না পারলেও এখন অনুভব করে মনে অপার সুখ ও আনন্দ অনুভূত হয়। আমরা নিজেরাই যদি চুপ করে বসে বসে এইটি ভাবি যে আমরা আমাদের জীবনে তো অনেকটা পথ চলেছি, এই চলার পথে প্রতিটি ঘটনা আমাদের যেন তার দিকে এগোবার শিক্ষা দিচ্ছে, কখনো বা অনুকূল ভাবে, কখনো প্রতিকূল ভাবে, কখনো আনন্দ সুখ দিয়ে, ভালোবাসা দিয়ে, কখনো দুঃখ দিয়ে, বেদনা দিয়ে, আঘাত দিয়ে। যে কেহ মরে দিয়েছ সুখ, দিয়েছ তারই পরিচয়, সবারই আমি নমি। যে কেহ মরে দিয়েছ দুঃখ, দিয়েছ তারই পরিচয়, সবারই আমি নমি। কবি গাইছেন। তার কৃপায়, আবার পিয়ালির কাছে চলে আসি, তার কৃপায় হঠাৎ করে সুযোগ এলো যার কথা শুনে জীবনের চলার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে, তার বাড়ি যাবার। তিনি আন্দুলে শ্রী গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস।
আমাদের শ্রীরামকৃষ্ণ পাঠচক্রের আহ্বানে গুরুদেবের জন্মদিনে সেখানে গেলাম। ওখানকার অনাড়ম্বর শান্ত স্নিগ্ধ পরিবেশ যে মনকে কোথায় নিয়ে চলে যায়। গানের ভাষায় বলি, মন চলো নিজ নিকেতনে। এত বড় সাধক পুরুষ যে স্থানে তার জীবন অতিবাহিত করেছেন, সেখানকার শান্ত স্নিগ্ধ পরিবেশের গভীরতা ঠাকুর কৃপা করে আমাদের বুঝিয়ে না দিলে আমাদের মতো অতি সাধারণ মানুষের পক্ষে বোঝা কি সম্ভব? কারণ সেটি একটি গৃহস্থ বাড়ি। গুরুদেব যখন ছিলেন দেহে তখন একরকম, আজ তিনি দেহে নেই। আজকে সেখানে অত্যন্ত সাধারণ, অতি মানে কষ্টে সৃষ্টে চলে যায়। চলে না নয়, থেমে তো থাকে না, কিন্তু সেখানে আড়ম্বর তো দূরের কথা, কিন্তু ওই ঠাকুরের কৃপায় দিনগুলি চলে যায়। তো সেখানে সেই অতি সাধারণ আমাদের মতো মানুষের পক্ষে সেই স্থান মাহাত্ম্য বোঝা তিনি না বুঝিয়ে দিলে সম্ভব হয় না। কিন্তু ঠাকুরের কৃপা অনুভব করে এক রাস আনন্দ নিয়ে বাড়ি এসেছিলাম। শুভ সন্ধ্যা। এবার আসি এমন একটি ঘটনায় যা শুনলে সবার মনে হবে যে ঠাকুর অভিভাবকের মতো হাত ধরেছিলেন প্রতিটি মুহূর্ত। ঠাকুর বলছেন না যে বাপ যদি ছেলের হাত ধরে তাহলে আর পড়ার ভয় থাকে না, এ যেন তাই। গত 5ই মার্চ আমি ও কর্তামশাই গিয়েছিলাম বেনারস। আমাদের অভ্যাস মতো আমরা আগে থেকে হোটেল বুক করিনি। ভেবেছিলাম রামকৃষ্ণ মিশনে গিয়ে মহারাজকে বলবো, ঘর থাকলে মহারাজ নিশ্চয়ই ঘরের ব্যবস্থা করে দেবেন। সেই পূর্ব চিন্তা অনুসারে বেনারসে নেমে প্রথমেই গিয়ে পৌঁছলাম রামকৃষ্ণ মিশনে। মহারাজকে বলতেই তিনি বললেন, এইভাবে ঘর দেওয়া সম্ভব নয়, এখন নিয়ম হয়ে গেছে, আগে থেকে মেল করতে হবে। অগত্যা রামকৃষ্ণ মিশন থেকে বেরিয়ে পড়লাম। মনে মনে বললাম, তোমার কাছে তো থাকতে দিলে না, এবার তুমি যা করার করো। এই ছোট্ট আঘাতের মাধ্যমে তিনি আরো বেশি করে কাছে টেনে নেবেন তা ভাবিনি। কারণ তিনি তো জানেন সন্তানের জন্য কোনটা ঠিক। সন্তান যতই বায়না করুক না কেন, মা কি ভুল জিনিসটা তাকে দিতে পারেন? কেন এতগুলো কথা বললাম, এবার আসি সেই কথায়। আমরা এলাম গোধুলিয়া চকে। ওখানে বিভিন্ন হোটেল দেখলেও পছন্দ হলো না, হয় দামি নয় ভালো নয়। আমরা ক্রমশ এগোচ্ছি গঙ্গার ঘাটের দিকে, আর মনে মনে ভাবছি যে আগে তো শুনেছিলাম ওই গঙ্গার ঘাটের দিকে হোটেলের ভাড়া অনেক। এমন সময় হয়তো আমাদের সেটা সামর্থ্যের বাইরেই হবে, এমন সময় একটি ছেলে এসে উপস্থিত হলো। সে বলল, এদিকের হোটেল 2000-এর ওপর। তখন আমি বললাম যে আমাদের তো অত দামের হলে চলবে না। এমন সময়ে একজন বৃদ্ধ মানুষ এসে উপস্থিত হলেন। কোথা থেকে তিনি এলেন জানি না। তিনি বললেন, এখানে লক্ষ্মী ভেঙ্কটেশ্বর অতিথি গৃহ আছে, যার ভাড়া 800 টাকা। আমরা ভাবছি, বাবা কত দূরে কে জানে, কোন গলির ভেতর। ও মা, দেখি একদম বিশ্বনাথ মন্দিরের 1 নম্বর গেটের কাছে। তখন মায়ের কৃপার কথা অনুভব করে চোখ হলো অশ্রুসিক্ত, কিন্তু মন ছিল আনন্দে পূর্ণ। মনে মনে ভাবলাম, সন্তানের অভীষ্ট পূরণের জন্য মায়ের এই কৃপা। পরের ঘটনায় এই কথাটির গভীরতা আরো স্পষ্টভাবে বোঝা যাবে। এরপর আমি পরের দিনের কথায় ওখানে সবার কাছে শুনলাম ভোরবেলা গেলে ভিড় কম হয় ও বিশ্বনাথকে স্পর্শ করে দর্শন করা যায়। সেই মতো ঠিক করেছিলাম পরের দিন অর্থাৎ 7 তারিখ ভোরবেলা বিশ্বনাথ দর্শন করব। কিন্তু প্রচণ্ড মাথার যন্ত্রণার কারণে তা সম্ভব হলো না। পরে যখন একটু সুস্থ হলাম তখন মনটা বিষণ্ণতায় ভরে গেল। এতক্ষণ মাথার যন্ত্রণার কারণে সেটাও বুঝতে পারিনি।
কিন্তু এত যে তার কৃপা তা অনুভব করলাম তার পরের দিন, অর্থাৎ 8 তারিখ। সেদিন ছিল আমাদের 24তম বিবাহ বার্ষিকী। ঘটনাচক্রে সে কথা আমাদের মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, যদিও এই বেনারস যাওয়াটা ছিল সেই উপলক্ষেই, বিবাহ বার্ষিকীতে বিশ্বনাথ দর্শন করা। কিন্তু 8 তারিখ 24তম বিবাহ বার্ষিকী, এইসব নানা রকম ঘটনার পরিপ্রেক্ষিতে দুজনেই ভুলে গেছি। কিন্তু মা যখন ভার নিয়েছেন, তিনি কি ভুলতে পারেন? এখন সবাই হয়তো বলবেন, ঠাকুরের কথা লিখতে বসে মা মা করছি কেন? কারণ আমার কাছে মা ও ঠাকুর একই। আসলে আমাদের গুরুদেবও এই কথা বলতেন। আমাদের গুরুদেব বলতেন যে মার কে ঠাকুরের নারী রূপ। আর একজন মহারাজের কাছে, এটা আমাকে কাকলি সোম বলেছিল, আমি নামটা মনে রাখতে পারিনি, কাকলি সোমের কাছে শুনেছিলাম, ও আমাদের বন্ধু ভক্ত মণ্ডলীর একজন। তা ও বলেছিল যে জানো, এই মহারাজ বলেন যে ঠাকুরকে ধরবে আগে সে মাকে পাবে, আর যে আগে মাকে ধরবে সে ঠাকুরকে পাবে। এ যেন তাই। আচ্ছা, তারপরও লিখছে শ্রী গুরুদেব বলতেন, শ্রী গুরুদেব শ্রী শ্রী তারকব্রহ্ম তারাদাস বলতেন, শ্রী রামকৃষ্ণ পাঠচক্রেই শুনেছি, বাবা হাত বোলায় মাথায় আর মায়ের হাত সারা অঙ্গে বোলায়। 8 তারিখ ভোরবেলা 3:30-র সময় গেলাম বিশ্বনাথ দর্শনের জন্য। বিনা বাধায় বিশ্বনাথ দর্শন ও স্পর্শ হলো। তারপর ওশিঘাটে ভোরবেলা গঙ্গা আরতি দেখবার জন্য গেলাম। কি অপূর্ব সেই আরতি! আরতি সমাপ্তির পর সঙ্গে সঙ্গে হলো অরুণোদয়, অর্থাৎ ভোর অন্ধকার, তারপরে ভোর হচ্ছে, একেবারে ব্রাহ্ম মুহূর্ত। এই ব্রাহ্ম মুহূর্তের কথা আমাকে সঙ্গীতাও বলেছিল। সঙ্গীতা এইবার সেই সঙ্গম পূর্ণ কুম্ভে গিয়েছিল এবং সেই সময়টির কথা ও যেভাবে বর্ণনা করেছিল সে যেন এক সুরেলা ঝংকার। সত্যি প্রকৃতি তো বীণা বাজাচ্ছেন সর্বক্ষণ, তিনি ব্রহ্মের আরাধনা করছেন তার বীণার ঝংকারে। আমরাই অবোধ, আমরাই বধির, সেই জন্যই আমরা সেই বীণার ঝংকার শুনতে পাই না। তাই তো রজনীকান্ত, কবি রজনীকান্ত সেন গাইছেন, ওই বধির যবনিকা তুলিয়া মোরে প্রভু, দেখাও তব চির আলোক লোক। কি অপূর্ব সেই আরতি! আরতি সমাপ্তির সঙ্গে সঙ্গে হলো অরুণোদয়। সে যে কি অপূর্ব দৃশ্য তা আমার পক্ষে বর্ণনা করা অসম্ভব। তারপর আসি হোটেলে। যেই শুনছে সেই বলছে আপনারা অতি ভাগ্যবান, কারণ প্রথম চেষ্টাতে কেউ বিশ্বনাথকে স্পর্শ করে দর্শন করতে পারে না। আর মনে মনে ভাবছি ভাগ্যবান কিনা জানি না, তবে ঠাকুর মা যে হাত ধরে আছে আর তাদের কৃপাতেই যে সব অসম্ভব সম্ভব হচ্ছে তা একেবারে সত্যি। তা আমি মর্মে মর্মে অনুভব করছিলাম। এতক্ষণে মনে পড়েছে বিবাহ বার্ষিকীর কথা। এর মধ্যে আমরা ঘুরেছি রামকৃষ্ণ মিশন, লক্ষ্মী নিবাস, কাল ভৈরব, মৃত্যুঞ্জয় মহাদেব ইত্যাদি স্থানগুলি। বেনারস তো যারা যারা গেছেন তাদের তো আরো ভালো লাগছে। এই সদ্য কেয়াও ঘুরে এসেছে, কেয়া এখন আছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, পরে শুনবে। ইচ্ছা ছিল আনন্দময়ী মায়ের আশ্রম দেখতে যাবার, কিন্তু সেটা কোন দিকে ও কিভাবে যাব বুঝতে না পারায় ভেবেছিলাম যাব না। কিন্তু ওই আবারও সেই একই কথা, সদিচ্ছা, যে ঠাকুর কৃপা করে পূরণ করবে তাতে আর আশ্চর্য কি। পান মশলা কিনতে গেলাম একটা দোকানে, গিয়ে দেখি আনন্দময়ী মায়ের ছবি দেখে দোকানদার দাদাকে জিজ্ঞাসা করতে তিনি আশ্রমের পথ, শ্যামাচরণ লাহিড়ির বাড়ি, পুরনো দুর্গা মন্দির,
ত্রৈলঙ্গ স্বামীর আশ্রমের পথ ছবির মতো বুঝিয়ে দিলেন। আমরাও দর্শন করে কৃতার্থ হলাম। এবার আসি ফেরার কথায়। সেখানেও তার কৃপা বর্ষণে অবাক হতে হয়। বেনারস থেকে হাওড়া এসে পৌঁছেছি, এবার বাড়ি ফেরার পালা। কিন্তু হাওড়া থেকে ফিরতে গেলে অনলাইনে গাড়ি বুক করতে হয়, যাতে আমরা দুজনেই অনভ্যস্ত। তবু করলাম, কিন্তু বুঝতে পারছিলাম না কিভাবে গাড়ি ধরবো। ওর পুত্র সঙ্গে ছিল না, আর সে এখন দূরেও চাকরির সূত্রে রয়েছে। ওটিপি এসেছিল, কিন্তু সেটা কাকে বলবো বুঝতে পারছিলাম না। আর ওখানে তখন কোনো পুলিশ কর্মীও ছিলেন না। একটা গাড়ি এসে দাঁড়ালো, আমি ওটিপি বলে উঠে বসলাম ও নির্বিঘ্নে বাড়ি পৌঁছলাম। সবাই হয়তো ভাবছেন এতে অস্বাভাবিকতা কি আছে, কিন্তু দাঁড়ান, সেটাই বলছি। পিয়ালি লিখছে, বাড়িতে নামার পর ড্রাইভার দাদা বললেন তিনি ভুল প্যাসেঞ্জার নিয়ে এসেছেন। এবার বুঝলেন তো কৃপাটা কোথায়? আমি ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করে জানলাম যে এতে তার কোনো অসুবিধা হবে কিনা। তিনি বললেন না। এবার আসি শেষের পর্যায়ে। ঠাকুর যে কৃপার মাধ্যমে আমাদের আপন থেকে আপনতর করে নিচ্ছেন সেই কথায়। বেনারস থেকে ফিরেছি কদিন হলো। মনের ইচ্ছা ফলহারিণী কালী পূজার দিন অর্চনালয়ে ঠাকুর মা যেন বেনারস থেকে আনা কাপড়টি পরেন। কিন্তু জানলাম সেই দিন ঠাকুর মাকে অন্য কেউ কাপড় দিয়ে গেছে। মনটা খারাপ হলো। ঠাকুর বলতেন, ভক্ত হৃদয় ভগবানের বাস। সেই হৃদয়টা ভারাক্রান্ত হবে তা তিনি কিভাবে হতে দেন? ভক্ত হৃদয় ভগবানের বাস। এই তো বলি, একটু লেখো না বাবু, তাহলে তো আমরাও প্রসাদ পাই। ঠাকুর বলতেন, ভক্ত হৃদয় ভগবানের বাস। সেই হৃদয়টা ভারাক্রান্ত হবে তা তিনি কিভাবে হতে দেন? তাই ফলহারিণী কালী পুজোর দিন যখন অর্চনালয়ে গিয়ে পৌঁছলাম, দেখি তিনি সেজে বসে আছেন আমার থেওয়া ফেব্রিকের কাজ করা উড়নি গলায় দিয়ে। তখন চিৎকার করে বলতে ইচ্ছে করছে, ঠাকুর তুমি ভক্তদের এত ভালোবাসো, এত আগলে রাখো। পরিস্থিতির কথা মাথায় রেখে চুপ করে রইলাম, আর তার কৃপার কথা মনে করে শান্ত হলাম। চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। আর মনে মনে ভাবলাম, বইতে তো পড়েছি তিনি কান খড়কে, তিনি পিঁপড়ের পায়ের নুপুরের শব্দ শুনতে পান, সেটি তিনি আমায় মর্মে মর্মে অনুভব করিয়ে দিচ্ছেন। ঘটনাগুলি এমনভাবে ঘটে গেল যেন মনে হলো ঠাকুর নিপুণ হাতে এই স্ক্রিপ্টটি লিখেছেন, আর আমি এই চরিত্রে অভিনয় করছি অভিনেত্রীর মতো। লেখার আগে ঠাকুরকে বলেছিলাম, হাত ধরে থেকো ঠাকুর গো, হাত ধরে থেকো। কিন্তু তিনি যে আমাদের পরম সখা। লেখার আগে পিয়ালি আমাকে বলছিল আমি লিখি না, আমি লিখতে পারি না। আমি বললাম, তোমাকে কে লিখতে বলেছে? তুমি ঠাকুরকে বলো না। লেখার আগে ঠাকুরকে বলেছিলাম, হাত ধরে থেকো ওগো, তুমি হাত ধরে থেকো। কিন্তু তিনি যে আমাদের পরম সখা, তাই তিনি হাত না ধরে একেবারে কলমটি ধরেছিলেন। কোনো সন্দেহ নেই, মর্মে মর্মে অনুভব করেছি। শেষ করি শ্রী গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারা দাসের কথা দিয়ে। কৃপার বোধে আনন্দ, এই বোধ যেন সবার জীবনে জেগে ওঠে। আমার জীবনে, তোমার জীবনে, সবার জীবনে। দিব্যত্রয়ীর পদপ্রান্তে এই একান্ত প্রার্থনা। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। সকল ভক্ত বন্ধুদের একদম এবং এবারের যে লেখাটা, এই লেখাটাও অপূর্ব, লেখাটাও জমা দিয়ে দিয়েছে। তাই তো বলছি, যার দেখো এমন তো কিছু, মানে আমি নিজেই চমকে উঠেছিলাম শুনে। সারা বছরে 4টে বই পাওয়া যায় 100 টাকা, মাসে নয়, সারা বছরে 100 টাকা। আর যদি কেউ
বাই পোস্টটা লাগে। এই 160 টাকা সারা বছরের জন্য, কেমন? সুতরাং যদি কারোর ইচ্ছে হয়, আর ওই যে বললাম ঠাকুর মায়ের এইগুলো কথাগুলো সব থাকে, অনেক ভালো ভালো কথা থাকে। আমি কালিকাদার ফোন নাম্বারটা আমার প্রোফাইলেই দিয়ে দেব, কেমন? তার সঙ্গে যোগাযোগ করে নিলেই হবে। আচ্ছা, এবার আসি আমাদের আজকের যে রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, সেই অষ্টাদশ অধ্যায়। মথুরবাবু এই সময় ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে পুণ্যতীর্থ সকল দর্শনে গমন করতে অভিলাষী হয়েছিলেন। তার পরিবারবর্গ একদম, রুমাদি আমি ফোন নাম্বারটা দিলে তুমি একটু ফোন করে নিও, কেমন? সব সময় উনি অ্যাভেলেবল থাকেন, এতটাই হেল্পফুল, যা জিজ্ঞাসা করবে সব বলে দেবেন। হ্যাঁ, তারপর এবং কোথায় ছিল, হ্যাঁ, তার পরিবারবর্গ এবং গুরুপুত্রাদি অন্যান্য অনেক ব্যক্তি সঙ্গে যাবেন বলে স্থির হয়েছিল। মথুরবাবুর সস্ত্রীক মথুরামোহন ঠাকুরকে সঙ্গে নেবার জন্য বিশেষ রূপে অনুরোধ করতে লাগলেন। ফলে বৃদ্ধা জননী এবং ভাগ্নে হৃদয়কে সঙ্গে নিয়ে ঠাকুর তাদের সঙ্গে যেতে সম্মত হলেন। আবার কেউ কেউ বলেন ঠাকুরের জননী তার সঙ্গে তীর্থে গমন করেননি। হৃদয় কিন্তু আমাদেরকে অন্যরকম বলেছিলেন, এইভাবে আমরা ফুটনোটে পাচ্ছি। তো যাই হোক, এরপর শুভ দিন আগত দেখে মথুরবাবু ঠাকুর প্রমুখ সকলকে সঙ্গে নিয়ে যাত্রা করলেন। তখন সাল বাংলা 1274 সালের মাঘ মাসের মধ্যভাগ, ইংরেজি 1868 সাল, ইংরেজি 1868 27 জানুয়ারি। ঠাকুরের তীর্থযাত্রা, ঠাকুরের আজকে বারবার ইন্টারনেটের একটা সমস্যা হচ্ছে। যাই হোক, আমরা আমাদের প্রসঙ্গে চলে আসি। ঠাকুরের তীর্থযাত্রা সম্বন্ধে অনেক কথা আমরা শুনেছি এর আগে, সেই জন্য হৃদয়ের কাছে যা শুনেছি কেবলমাত্র তাই এখানে আমরা উল্লেখ করব। বলছেন, বাহ, জয় রামকৃষ্ণ। এখানে সেই কথাই শুধু শুনবো। হৃদয় বলতো, শতাধিক ব্যক্তিকে সঙ্গে নিয়ে মথুরবাবু এই কালে তীর্থ দর্শনে যাত্রা করেছিলেন। দ্বিতীয় শ্রেণীর একখানি এবং তৃতীয় শ্রেণীর 3খানি গাড়ি রেলওয়ে কোম্পানির নিকট হতে রিজার্ভ করে নেওয়া হয়েছিল এবং বন্দোবস্ত ছিল কলকাতা থেকে কাশীর মধ্যে যে কোনো স্থানে ওই 4খানি গাড়ি ইচ্ছামতো কাটিয়ে নিয়ে মথুরবাবু কয়েকদিন অবস্থান করতে পারবেন। এই প্রসঙ্গটা আমরা আগের সপ্তাহেই শুনেছিলাম, কারণ আমার পিসির কথাও বলেছিলাম। আমার বড় পিসি এখন বেঁচে থাকলে প্রায় 94-95 বয়স হতো। তা দক্ষিণ ভারতে যখন কুন্ডু স্পেশালের সঙ্গে আমার বড় পিসি জীবনের প্রথম দিকে গিয়েছিল সপরিবারে, তখনও এইরকম সিস্টেম ছিল। ট্রেনের কম্পার্টমেন্টটা কেটে সাইডে রেখে দেওয়া হতো, সব জায়গায় হোটেলের ব্যবস্থা করা হতো না, সব জায়গায় হোটেল অ্যাভেলেবেলও হয়তো থাকতো না। তো যাই হোক, এই দেওঘরে বৈদ্যনাথজিকে দর্শন ও পূজাদি করবার জন্য মথুরবাবু কয়েকদিন অবস্থান করেন। একটি বিশেষ ঘটনা এখানে উপস্থিত হয়েছিল। এই স্থানের এক দরিদ্র পল্লীর স্ত্রী পুরুষদের দুর্দশা দেখে ঠাকুরের হৃদয় করুণায় বিগলিত হয়েছিল এবং মথুরবাবুকে বলে তিনি তাদেরকে এক দিবস ভোজন এবং প্রত্যেককে একখানি বস্ত্র প্রদান করেছিলেন। বৈদ্যনাথ হতে শ্রীযুক্ত মথুর একেবারে কাশীধামে উপস্থিত হয়েছিলেন। পথিমধ্যে উল্লেখযোগ্য কোনো ঘটনা উপস্থিত হয়নি। কেবল কাশীর সন্নিকটে কোনো কোনো স্থানে কার্যান্তরে গাড়ি থেকে নেমে শ্রীরামকৃষ্ণদেব ও হৃদয় উঠতেই গাড়ি ছেড়ে দিয়েছিল।
শ্রীযুক্ত মথুর তাতে ব্যস্ত হয়ে কাশী হতে এই মর্মে টেলিগ্রাম করে পাঠান যে পরবর্তী গাড়িতে যেন তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। আচ্ছা, এখানে কিন্তু বলা হচ্ছে 1868 সালের 27 জানুয়ারি, আর মাও গিয়েছিলেন, মা চন্দ্রমণি। আর এখানে তুমি লিখছো 1863। যাই হোক, সাল তারিখ এই অনন্ত কালের হিসেবে কোথায় একটু সূক্ষ্ম গরমিল হয়ে যায়। আর এখানে যে কথায় আমরা ছিলাম, তা কাশীধামে পৌঁছে মথুরবাবু কেদারঘাটের ওপর পাশাপাশি দুখানি বাড়ি ভাড়া নিয়েছিলেন। পূজা, দান প্রভৃতি সকল বিষয়ে তিনি এখানে মুক্ত হস্তে ব্যয় করেছিলেন। ওই কারণে এবং বাড়ির বাইরে কোনো স্থানে গমন করবার কালে রূপার ছত্র ও আশাসোঁটা, আশা মানে লাঠি, দন্তস্বয় আকার, আশাসোঁটা প্রভৃতি নিয়ে তার অগ্রপশ্চাৎ দারোয়ানকে যেতে দেখে লোকে তাকে একজন রাজরা বলে ধারণা করেছিল। এখানে থাকবার কালে শ্রী রামকৃষ্ণদেব পানশিতে চেপে প্রায় প্রত্যহ বিশ্বনাথজিউর দর্শনে যেতেন। হৃদয় তার সঙ্গে যেত। যেতে যেতে ঠাকুর ভাবাবিষ্ট হয়ে পড়তেন। দেব দর্শন কালে তো কথাই নেই, ওই রূপে সকল দেবস্থানে তার ভাবাবেশ হলেও কেদারনাথের মন্দিরে তার বিশেষ ভাবাবেশ হয়। দেবস্থান ভিন্ন, ঠাকুর কাশীর বিখ্যাত সাধুদেরকেও দর্শন করতে যেতেন। তখনও হৃদয় সঙ্গে থাকত। ওইভাবে পরমহংস অগ্রণী শ্রীযুক্ত ত্রৈলঙ্গ স্বামীজিকে দর্শন করতে তিনি একাধিকবার গমন করেছিলেন। বলা হয় যে ত্রৈলঙ্গ স্বামী দেহ ছাড়তে পারছিলেন না। ঠাকুর ব্যাকুল হয়েছিলেন এবং মথুর বাবুকে বলেছিলেন, একজন সাধু আছে কাশীতে, তার সঙ্গে দেখা না হলে তিনি দেহ ছাড়তে পারছেন না। প্রথম দর্শনের দিন স্বামীজি অর্থাৎ ত্রৈলঙ্গ স্বামী আপন নস্যদানী ঠাকুরের সামনে ধারণপূর্বক ঠাকুরকে অভ্যর্থনা ও সম্মান প্রদর্শন করেছিলেন এবং ঠাকুর তার ইন্দ্রিয় ও অবয়ব সকলের গঠন লক্ষ্য করে হৃদয়কে বলেছিলেন, এতে যথার্থ পরমহংসের লক্ষণ সকল বর্তমান, ইনি সাক্ষাৎ বিশ্বেশ্বর। ত্রৈলঙ্গ স্বামী তখন মণিকর্ণিকার পাশে একটি ঘাট বাঁধিয়ে দেবার সংকল্প করেছিলেন। ঠাকুরের অনুরোধে হৃদয় কয়েক কোদাল মাটি ওই স্থানে নিক্ষেপ করে ওই বিষয়ে সহায়তা করেছিল। সুতরাং এই যে পুণ্য কাজ, তাতে যার যতটুকু সামর্থ্য, একটা ঘাট বাঁধানোতে কয়েক কোদাল মাটি কতটুকু, কিন্তু ওই কালকেই যেমন বেবিমা বলছেন, দুর্গা মা বলতেন, আমি সামান্য কিছু প্রণামী দিয়েছি, বলছি মাগো এই সামান্য এতে কি হয়? এই বেবিমা বলছেন, অমনি বলো না, সামান্য বলতে নেই। দুর্গা মা সবসময় বলতেন, বিন্দু বিন্দু করেই সিন্ধু হয়। এই ঘটনাটি মনে পড়ে গেল, মানে এই কথাটি মনে পড়ে গেল বেবি মায়ের বলা। তো ঠাকুরের অনুরোধে হৃদয় কয়েক কোদাল মাটি ওই স্থানে নিক্ষেপ করে ওই বিষয়ে সহায়তা করেছিলেন। তারপরে ঠাকুর একদিন ত্রৈলঙ্গ স্বামীকে দেখতে গিয়ে স্বহস্তে পায়েসান্ন খাইয়ে দিয়েছিলেন। 5-7 দিন কাশীতে থেকে ঠাকুর মথুরের সঙ্গে প্রয়াগে গমনপূর্বক পুণ্য সঙ্গমে স্নান ও ত্রিরাত্রি বাস করেছিলেন। মথুর প্রমুখ সকলে তথায় শাস্ত্রীয় বিধান অনুসারে মস্তক মুন্ডিত করলেও ঠাকুর করেননি, বলেছিলেন আমার করবার আবশ্যক নাই। প্রয়াগ থেকে মথুরবাবু আবার কাশীতে ফিরেছিলেন এবং এক পক্ষকাল সেখানে বাস করে শ্রী বৃন্দাবন দর্শনে অগ্রসর হয়েছিলেন। চলো আমরা একটুখানি বৃন্দাবনে ঘুরে আসি। দামোদর মাস, আমরা সবাই একটু এবার শিব দর্শন, বিশ্বেশ্বরের দর্শন হলো,
পিয়ালির সঙ্গেও হলো। এবার চলো শ্রীবৃন্দাবনে। শ্রীবৃন্দাবনে মথুর নিধুবনের কাছে একটি বাড়িতে অবস্থান করছিলেন। কাশীর ন্যায় এখানেও তিনি মুক্ত হস্তে দান করেছিলেন এবং পত্নী সমবিবাহারে মানে পত্নীকে সঙ্গে নিয়ে দেবস্থান সকল দর্শন করতে গিয়ে প্রত্যেক স্থানে কয়েক খণ্ড গিনি মানে সোনার টাকা প্রণামী স্বরূপ প্রদান করেছিলেন। নিধুবন ভিন্ন ঠাকুর এখানে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন দর্শন করেছিলেন। সে মানে এসব স্থান তারই তো লীলাস্থান, পূর্ব যুগের সব লীলাক্ষেত্র। শেষোক্ত স্থলে তিনি ভাবাবেশে গিরিশৃঙ্গে আরোহণ করেছিলেন। এখানে তিনি খ্যাতনামা সাধক সাধিকাগণকে দর্শন করতে গিয়েছিলেন এবং নিধুবনে গঙ্গা মাতার দর্শন লাভে পরম পরিতুষ্ট হয়েছিলেন। হৃদয়কে তার অঙ্গের লক্ষণ সকল দেখিয়ে ঠাকুর বলেছিলেন এর বিশেষ উচ্চাবস্থা লাভ হয়েছে। শ্রীবৃন্দাবনে অবস্থানকালে ঠাকুরের বীণা শুনতে ইচ্ছা হয়েছিল, কিন্তু সেই সময় সেখানে কোনো বীণকার উপস্থিত না থাকায় তা সফল হয়নি। কাশীতে ফিরে তার মনে আবারও ওই ইচ্ছা উদয় হয় এবং শ্রীযুক্ত মহেশচন্দ্র সরকার নামক একজন অভিজ্ঞ বীণকারের ভবনে হৃদয়ের সঙ্গে উপস্থিত হয়ে তিনি তাকে বীণা শোনাবার জন্য অনুরোধ করেন। মহেশবাবু কাশীস্থ মদনপুরা নামক পল্লীতে অবস্থান করতেন। ঠাকুরের অনুরোধে তিনি সেদিন পরম আহ্লাদে অনেকক্ষণ পর্যন্ত বীণা বাজিয়েছিলেন। বীণার মধুর ঝঙ্কার শুনিবা মাত্র ঠাকুর ভাবাবিষ্ট হয়েছিলেন। পরে অর্ধবাহ্য দশা উপস্থিত হলে তাকে শ্রী শ্রী জগদম্বার কাছে মাগো আমায় হুঁশ দাও, আমি ভালো করে বীণা শুনব, এইভাবে প্রার্থনা করছিলেন। এই রকম প্রার্থনার পর তিনি বাহ্য ভাবভূমিতে অবস্থান করতে সমর্থ হয়েছিলেন এবং সদানন্দে বীণা শ্রবণপূর্বক মধ্যে মধ্যে তার সুরের সঙ্গে নিজের স্বর মিলিয়ে গান গাইছিলেন। বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত ওই রকম আনন্দে অতিবাহিত হলে মহেশবাবুর অনুরোধে তিনি ওইখানে কিঞ্চিত জলযোগ করে মথুরের কাছে উপস্থিত হয়েছিলেন। মহেশবাবু তদবধি ঠাকুরকে প্রত্যহ দর্শন করতে আগমন করতেন। ঠাকুর বলতেন বীণা বাজাতে বাজাতে ইনি এককালে মত্ত হয়ে উঠতেন। ওই যে কথা যে এই সঙ্গীত সুর সাধনার মধ্যে দিয়ে মানুষ খুব তাড়াতাড়ি তার চরণ স্পর্শ করতে পারে। আমরা দেখি না রামকৃষ্ণ মিশনে পুজো মানেই গান, হরিনামও তো গান, জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ। আজকে এই অবধি শুনলাম, আবার আমাদের কাল সকালে দেখা হবে ভাগবত কথা নিয়ে বেদান্ত দর্শন ফেসবুক পেজে। জয় রামকৃষ্ণ।